হারিয়ে যাওয়া রোয়ানোক কলোনির রহস্য। 1587 সাল উত্তর আমেরিকার একটি ছোট দ্বীপে ইংরেজদের একটি নতুন বসতি গড়ে ওঠে। সেই জায়গার নাম ছিল রোয়ানোক। প্রায় 115 জন মানুষ সেখানে বসবাস শুরু করে। তারা নতুন জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু খুব দ্রুতই সমস্যা শুরু হলো। খাবার কমে যাচ্ছিল, পরিবেশ ছিল কঠিন, আর স্থানীয় আদিবাসীদের সাথে সম্পর্কও ভালো ছিল না। তখন কলোনির নেতা জন হোয়াইট সিদ্ধান্ত নিলেন তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন সাহায্য আনতে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি দ্রুত ফিরে আসব। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। ইংল্যান্ড তখন যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, ফলে জন হোয়াইট 3 বছর ধরে আর ফিরে আসতে পারলেন না। অবশেষে 1590 সালে তিনি আবার রোয়ানোক দ্বীপে ফিরে এলেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে যায়। পুরো কলোনি খালি, একজন মানুষও নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো মৃতদেহ নেই, সব ঘর ফাঁকা। মনে হচ্ছিল সবাই হঠাৎ করে কোথাও চলে গেছে। জন হোয়াইট চারদিকে খুঁজতে লাগলেন। হঠাৎ তিনি একটি কাঠের খুঁটির উপর একটি শব্দ খোদাই করা দেখতে পেলেন। সেই শব্দটি ছিল ক্রোয়াটোয়ান। কিন্তু এর মানে কি কেউ জানে না। কিছু ইতিহাসবিদ মনে করেন সম্ভবত তারা কাছের একটি দ্বীপে চলে গিয়েছিল, আবার কেউ মনে করেন তারা স্থানীয় উপজাতিদের সাথে মিশে গিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সেই 115 জন মানুষের কোনো সঠিক খোঁজ পাওয়া যায়নি। তারা কোথায় গেল, কেন গেল, আর ক্রোয়াটোয়ান শব্দের প্রকৃত রহস্য কি? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। এই কারণেই ইতিহাসের রোয়ানোককে বলা হয় দ্য লস্ট কলোনি, একটি কলোনি যা হঠাৎ করেই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। শেষ, কিন্তু রহস্য আজও রয়ে গেছে।